লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার, অভিযুক্তকে ছিনিয়ে নিতে ডিসিএসপির গাড়িতে হামলা, পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে আহত ৩০, নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১। পুশিনের সহায়তার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে আটক ৭, একের পর এক ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিচ্ছে বিজেপি। কুড়িগ্রামে শূন্যরেখায় অপেক্ষা নারীসহ ৯ জনের। এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধনে কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা, দুটি সভাস্থলের প্রস্তুতি সম্পন্ন। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। লালমনিরহাটে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বাড়িতে আগুন দেয়া হয়েছে। আটকের পর তাকে ছিনিয়ে নিতে ডিসিএসপির গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদিকে নরসিংদীতে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪ জন। দাউ দাউ করে জ্বলছে আগুন। এ আগুন ৭ বছরের শিশু হত্যার প্রতিবাদের আগুন। মঙ্গলবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজের একদিন পর ৭ বছরের শিশু নন্দিনী রানীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত বিধানের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়া হয়। অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ভাঙচুরও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন পুলিশ। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক সহ অন্তত ৩০ জন আহত হন। যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের নীলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে জবা মেম্বার ও আলাল মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় অনিক নামে একজন মারা যান। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পুশিন পুশব্যাক ঘিরে সীমান্তে থামছেই না উত্তেজনা। চাঁপাইনবাবগঞ্জে এক নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দেয় বিজিবি। তবে বিএসএফকে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এছাড়া ৩ দিন ধরে কুড়িগ্রামের রৌমারের দুটি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন নারীসহ ৯ জন। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তে একের পর এক পুশিং চেষ্টা ঘিরে উত্তেজনা। তবে প্রতিবারই বিজেপির কঠোর অবস্থানে ভারতের ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। এর আগে গ্রামবাসী আটক করে রেখেছে। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্ত দিয়ে নৌকায় এক নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্ত বাহিনী। স্থানীয়রা টের পেয়ে ওই নারীকে আটকে রাখে। খবর পেয়ে বিজিবি পুশিনের চেষ্টা প্রতিহত করে। প্রতিবাদের মুখে শূন্যরেখায় অবস্থান করলেও পরে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়। এদিকে ওই নারীকে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়। রোদ বৃষ্টি মাথায় নিয়ে ৩ দিন ধরে কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন নারী শিশু সহ ৯ জন। রোববার সকালে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিএসএফকে প্রতিহত করে বিজিবি। পরে পতাকা বৈঠকেও সমাধান না হওয়ায় ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজের ভেতরে অবস্থান নেন তারা। বিএসএফ বিডিআর তারা আলোচনা করতেছেন, এই আলোচনার অবস্থায় আছেন, কিন্তু তারা কোন দেশের নাগরিক এখন কোনো সিদ্ধান্ত পৌঁছাইতে পারতেছে না। দুই পক্ষে সরকার যদি বসে এটা সমাধান করে তাহলে বাংলাদেশের পক্ষেও ভালো, ভারতের পক্ষেও ভালো। এছাড়া ঝিনাইদহের সীমান্তবর্তী এলাকায় কাটেনি পুশিন আতঙ্ক। অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজেপি। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করতে কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করতে বুধবার 2টি পাতা একটি কুড়ির দেশ মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণে জেলা জুড়ে সাজ রব।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দুটি সভাস্থলের প্রস্তুতি প্রায় শেষ। সাজানো হয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। প্রশাসনের পাশাপাশি আশপাশের এলাকায় সাজসজ্জার কাজ করছেন দলীয় নেতাকর্মীরাও। প্রত্যেকটি জনগণ আগামীকালকে প্রোগ্রামের জন্য উদ্গ্রীব হয়ে আছে। খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের এই জেলাতে উনি আসছেন। বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দীর্ঘদিন হয় নাই, আমরা মৌলভীবাজারে একটি উন্নয়ন কার্যক্রম দেখতে পারবো বলেই আমরা আশাবাদী। আশা রাখি আগামী দিনে আমাদের এই জেলায় বা মহিলাদের অগ্রাধিকার ভিত্তিক সব উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাখা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সভাস্থল পরিদর্শন করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আগামী 17 তারিখে তৃতীয় ধাপে পাইলটিং করার পর বাংলাদেশে একযোগে 20 জায়গায় কালকে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর যে পাইলটিং যেটা ফ্যামিলি কার্ডের সেটি সম্পূর্ণ হবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই আমরা তৎপর রয়েছি এবং সর্বস্তরের জনগণ মৌলভীবাজার জেলার তারা মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরাও। সরকার গঠনের পর প্রথম মৌলভীবাজার সফরে জেলায় মেডিকেল কলেজ স্থাপন ও শমশেরনগর বিমানবন্দর চালু সহ বেশ কিছু দাবি তুলে ধরার কথা জানান তারা। আমরা মৌলভীবাজার শ্রীমঙ্গল একটা বাইপাস সড়ক চাচ্ছি, এই জিনিসটা আমরা খুব গুরুত্ব সহকারে তুলে ধরবো। আমরা 3টা জিনিস দাবি করেছিলাম, আমাদের মেডিকেল কলেজ, আমাদের শমশেরনগর এয়ারপোর্ট আর আমাদের কলেজটাকে ইউনিভার্সিটির রূপান্তর। গ্রেটার সিলেটের ভিতরে সবচেয়ে সুন্দর একটা প্রোগ্রাম আমরা উপস্থাপন করব। সফরে একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন জনপদে সময়, সঙ্গেই থাকুন। দেখছেন জনপদে সময়। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। কাল রায় ঘোষণার কথা রয়েছে। সকালে মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য আগামীকাল দিন ধার্য করেন বিচারক। এর আগে বুধবার থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। টানা 3 দিন কার্যদিবসে 18 সাক্ষ্যের জবানবন্দি গ্রহণ করেন আদালত। 21 মে বিকেলে নগরের বাকলিয়ায় 3.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে। দেখছেন জনপদে সময়, সঙ্গেই থাকুন। নারায়ণগঞ্জে পদ্মা রেল সেতুর কয়েকটি পিলারের পাশ থেকে মাটি কাটার কাজ বন্ধ করেছে প্রশাসন। জেলা প্রশাসক জানান, বিষয়টি রেল সেতু প্রকল্পের কাজ বলে দাবি করে মাটি কাটা হলেও সংশ্লিষ্টরা দেখাতে পারেননি নথি। পদ্মা রেল সেতুর নিচে পিলারের পাশ থেকে এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটার এই দৃশ্যের ভিডিও বেশ কয়েকদিন ধরেই ঘুরছে সামাজিক মাধ্যমে। নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর 85 থেকে 89 নম্বর পিলার পর্যন্ত নিচের মাটি ইতোমধ্যে অনেকটা অংশ কেটে ফেলা হয়েছে। কোথাও কোথাও তৈরি হয়েছে 5 থেকে 7 ফুট পর্যন্ত গর্ত। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের শঙ্কা, মাটি কেটে ফেলায় দুর্বল হতে পারে পিলারের পাশের মাটি, বড় ঝুঁকিতে পড়তে পারে পুরো অবকাঠামো। মাটিটা যে কবে কেরা কাটতে না সেটা তো আমরা দেখি নাই, কিন্তু এখন তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে জিনিসটা। এখন না ভাঙুক, কিন্তু পরবর্তীতে মাটি যায় ভাঙে যাবে, ভাঙা যাওয়ার পরে ঝুঁকিপূর্ণ হবে এবং কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। জেলা প্রশাসক বলছে, রেল সেতু প্রকল্পের কাজ দাবি করে মাটি কাটা হলেও সংশ্লিষ্টরা এ সংক্রান্ত নথি দেখাতে পারেননি, তাই তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয় মাটি কাটা। জানানো হয় এ বিষয়ে ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে তারা আমাদের কোনো কাগজ দেখাতে পারেনি, তো আমরা বলেছি যে আমরা পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবো না। এটার বিষয়ে রেলপথ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয় যদি আপনারা ছাড়পত্র দেখাতে পারেন, অনুমতিপত্র দেখাতে পারেন, তারপরে এটা আমরা বিবেচনার বিষয়টি আছে, যেহেতু এখানে পাবলিক সেন্টিমেন্ট এবং পাবলিক রিঅ্যাকশনের বিষয় আছে। পদ্মা রেল সেতু দিয়ে প্রতিদিন ঢাকা থেকে ফরিদপুর, যশোর ও খুলনা রুটের ট্রেন চলাচল করে। পিলারের নিচে মাটি কেটে ফেলার ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয় বিভিন্ন মহলে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন জনপদে সময়, সঙ্গেই থাকুন।